Hello friends, welcome back to our learning channel. Today we are going to solve this simple but tricky math problem. এই ধরনের প্রবলেম করতে গিয়ে আমাদের প্রায় কনফিউশন হয়। এখানে দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। এখানে এই ধরনের প্রবলেম করতে গিয়ে আমরা প্রায়ই ভুলবশত কি করে থাকি যে 4 ডিভাইডেড বাই 4 ইজ 1, দেন ডিভিশন again 4 divided by 4 is 1, তাহলে 1 divided by 1 is 1। কিন্তু মনে রাখতে হবে এই যে 1 আমরা এখানে পেলাম, এর যে আনসারটা এটা ভুল। এই 1 is incorrect। তাহলে কারেক্ট প্রবলেমটা কি হবে তার জন্য আমরা প্রথমে প্রবলেমটা লিখে নিই আরেকবার। এখানে 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 পরপর তিনবার ডিভিশন রয়েছে। যখন এই ধরনের প্রবলেম থাকবে, একের বেশি ডিভিশন পরপর থাকবে, আমাদেরকে ডিভিশনটা করতে হবে ফ্রম লেফট টু রাইট। তাহলে এটার ডিভিশন প্রথমে আমরা করব। 4 ডিভাইডেড বাই 4 ইজ 1, দেন ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। এই এবার 1 ডিভাইডেড বাই 4 is equal to 1 upon 4, then divided by 4। এবার এই 4 আছে, 4 কে যদি আমরা ফ্র্যাকশনে করি কি হবে, 4 ডিভাইডেড বাই 1 লিখতে পারি, কারণ ডিনোমিনেটর 1 থাকা মানে সেম নাম্বারই বোঝাচ্ছে। তাহলে এটা একটা ফ্র্যাকশন, এটা যদি একটা ফ্র্যাকশন আমরা ইমাজিন করি, তাহলে এটাকে আমরা ফ্র্যাকশন ডিভিশন থাকলে কি করি, ডিভিশন সাইন হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, আর এই ফ্র্যাকশনটা জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 4 বাই 1 হয়ে যাবে 1 আপন 4। এবার 1 টাইমস 1 হলো 1 নিউমারেটর, 4 টাইমস 4 হলো 16। সুতরাং 1 আপন 16 এই হবে কারেক্ট আনসার। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি এটি পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং।